আসসালামু আলাইকুম। আপনারা অনলাইন থেকে সকল খতিয়ান ওয়েবসাইট লিংক কিনছেন। আপনারা যদি খতিয়ান ওয়েবসাইট লিংক নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে। অনেকে জানেন না যে এখানে কিভাবে টাকা রিসার্চ করতে হয়, কিভাবে খতিয়ান কিনতে হয়, কিভাবে ডাউনলোড দিতে হয়। চলুন দেখা যাক। প্রথমে আপনারা আপনাদের ফোনে থাকা খতিয়ান ওয়েবসাইট লিংকে চাপ দিবেন। চাপ দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে। এরপর আপনারা এখানে ভূমি সেবা অ্যাপস বলে যে অপশন আছে এর উপরে চাপ দিবেন। দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি পেজ আসবে। আপনারা এখান থেকে চাইলে লগ ইন করতে পারবেন অথবা নতুন অ্যাকাউন্ট তৈরি করুন, দুটোর একটা করতে পারবেন। আমি এখান থেকে লগ ইন করবো, চাইলে আপনারাও লগ ইন করতে পারেন, সমস্যা নেই। এখানে আপনাদের পাসওয়ার্ড চাবে এবং ফোন নাম্বার চাবে। আমি এখান থেকে পাসওয়ার্ড ফোন নাম্বার দিব না, আমি এখান থেকে গুগল দিয়ে লগ ইন করবো। আমি গুগল দিয়ে লগ ইন করবো, সাইন ইন উইথ গুগল, আমি এর উপরে চাপ দিচ্ছি। দেওয়ার পর আপনাদের সামনে আপনাদের জিমেইলগুলো শো করবে। এখান থেকে আপনারা যেটা দিয়ে আপনাদের জিমেইল দিয়ে লগ ইন করবেন। আমি আমার জিমেইল দিয়ে লগ ইন করছি। লগ ইন করার পর আপনাদের সামনে এমন একটি পেজ আসবে। এখান থেকে আপনারা দেখতে পাবেন এই যে আমার এখানে আমার ব্যালেন্স 6 টাকা আছে। আমার ব্যালেন্স এখানে 6 টাকা আছে। এখন এটা থাক, কিভাবে খতিয়ান দেখবেন এটা আগে দেখিয়ে দিই। এই যেখানে সার্ভে খতিয়ান, এই সার্ভে খতিয়ানের উপরে চাপ দিবেন। আপনাদের সামনে এমন একটি পেজ আসবে। এবার আপনারা এখানে লিখে দিয়েছে দেখুন, প্রতি খতিয়ান মূল্য 5 টাকা। এখানে শুধুমাত্র খতিয়ানের সাধারণ তথ্য দেখানো হবে, যেমন খতিয়ান নম্বর, দাগ নম্বর, মালিকের নাম, অভিভাবক, মোট জমির পরিমাণ। আর নিচে খতিয়ান খুঁজুন, এখানে লিখেছে 2 টাকা দেখতে পাবেন, মানে দেখতে হলে 2 টাকা লাগবে। 5 টাকা ভবিষ্যতের জন্য সংরক্ষণ প্রিন্ট ডাউনলোড করতে পারবেন। এখানে 2 টাকা লাগবে দেখতে, আর 5 টাকা দিয়ে আপনারা এটা ডাউনলোড বা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। এখানে সবকিছু বলে দিয়েছে। এখান থেকে আমি একটা খতিয়ান বের করব। তার জন্য আমি এখানে আপনাদের এই যে বিভাগ সিলেক্ট করতে হবে, জেলা, উপজেলা, খতিয়ান ধরন। আমি এখানে সিলেক্ট করছি। আমি এখান থেকে বিভাগ ঢাকা, জেলা ঢাকা দিলাম, উপজেলা সাভার দিলাম, খতিয়ানের ধরন আমি এখানে বিডিএস দিলাম। দেওয়ার পরে এখান থেকে একটা মৌজা সিলেক্ট করতে হবে। এখানে যে মৌজা নির্বাচন করুন, এখান থেকে একটা মৌজা সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে এই যে দক্ষিণ সিন্ধুরিয়া জেল নম্বর 62 এটা সিলেক্ট করছি। এটা আপনারা এখানে 100 খতিয়ান দেখানো হয়েছে, এখানে 100 খতিয়ান দেখিয়েছে। আপনারা এখানে চাইলে দেখতে পারবেন, এই যে এখানে 102টা দেখিয়েছে। আপনারা যদি এর ভিতরে যদি আপনাদের খতিয়ান না থাকে তাহলে আপনারা এখান থেকে খুঁজে নিতে পারবেন। এই যে খুঁজুন, এখানে খতিয়ান নাম্বার দিবেন, দাগ নাম্বার দিবেন, মালিকের নাম দিবেন, দিলে এই যে খুঁজনের উপর চাপ দিলে আপনারা পেয়ে যাবেন। অথবা এখানে যদি শুধু দাগ নাম্বার দেন তাও হবে, খতিয়ান নম্বর দিলেও হবে, দিয়ে আপনারা খুঁজতে পারবেন। আমি এখন ধরুন আমি এখান থেকে এই যে 10 নম্বর খতিয়ান, এটা দেখবো বা কিনবো। এখান থেকে কি করতে হবে, এখানে যে দেখুন লেখা রয়েছে, আমি এখান থেকে দেখলে আমার 2 টাকা কেটে নিবে। আমি ওখান থেকে দেখবো না, একবারে আমি এই যে যোগ করুন রয়েছে এটার উপর চাপ দিয়ে আমি একবারে কিনবো প্লাস দেখবো, তাই যোগ করুনে চাপ দিতে হবে। আমি যোগ করুনে চাপ দিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে এটা যোগ হয়েছে, যোগ হয়ে এই যে নিচে এই যে ঝুড়ি রয়েছে এটার ভিতরে যোগ হবে। এবার আপনারা এই ঝুড়ির উপরে চাপ দিবেন। দেওয়ার পরে যে এখানে দেখা যাচ্ছে এই যে দক্ষিণ সিন্ধুরিয়া, এই যে খতিয়ান 10 মৌজা এত, সার্ভে বিডিএস, এই যে 5 টাকা এটার দাম, একটা নিলে 5 টাকা। এখান থেকে এই যে আমার ব্যালেন্স 6 টাকা ছিল, সেই 6 টাকা দেখাচ্ছে। এখানে মোট আমি যেহেতু একটা নিয়েছি, এই যে এখানে একটা দেখা যাচ্ছে, আমি একটা নিয়েছি যেহেতু আমার এখানে 5 টাকা, মোট 5 টাকা। আর এটা আমি এখান থেকে যেহেতু আমার ব্যালেন্স 6 টাকা আছে, আমি এখান থেকে 5 টাকা দিয়ে এটা কিনে নিতে পারবো। আমি যদি এখানে চেক আউটের উপরে চাপ দিই তাহলে এটা আমার 5 টাকায় কিনা হয়ে যাবে। আমি এখান থেকে আপনাদের একটু কিনে দেখাই, তারপরে ব্যালেন্স কিভাবে ভরতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। চেক আউট করুন, এখান থেকে ওকে চাপ দিবেন, দিয়ে আবার ওকে। দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি পেজ আসবে। এখান থেকে আমি এর আগেও নিয়েছি 2টা, আমি এর আগেও নিয়েছি 2টা, এখানে 3টা, এখন টোটাল 3টা হলো। আমি 2টা নিয়েছি, এর আগে 10 টাকা দিয়ে 2টা নিয়েছি, এখন 5 টাকা দিয়ে একটা নিয়েছি। এখান থেকে আপনারা এই খতিয়ানটা কিভাবে ডাউনলোড দিবেন, এই যে এখানে ভিউ অপশন আছে এর উপরে চাপ দিবেন। চাপ দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি পেজ আসবে। এখান থেকে এই যে কিছু দেখা যাচ্ছে, এই যে আপনারা এটা চাইলে প্রিন্ট দিতে পারবেন, কপি করতে পারবেন। এখানে খতিয়ান নম্বর, বিভাগ, জেলা, উপজেলা, মৌজা, জেল নম্বর, খতিয়ান নম্বর সবকিছু এখানে দেখা যাচ্ছে। আপনারা এখান থেকে এই যে এখানে নামও দেখা যাচ্ছে, আইব আলী খান, দ্বিতীয় আসিফ মাহমুদ, এভাবে সবার নাম দেখা যাচ্ছে। এখানে দাগ নম্বর দেখা যাচ্ছে, এই যে মোট জমি পরিমাণ,
বিডিএস, এই যে আপনার দাগ নাম্বার, জমির পরিমাণ, সার্ভের প্রকার, বিডিএস সবই দেখা যাচ্ছে। এখান থেকে আপনারা এই যে নিচেই যে ডাউনলোড পিডিএফ আছে এর উপরে চাপ দিবেন। চাপ দেওয়ার পর আপনাদের সামনে এইভাবে দেখা যাবে। আপনারা এখানে এই যে আপনাদের এখানে দেখা যাচ্ছে, এটা এরকম ভাবে দেখা যাবে। এখানে শুধু দেখা যাবে আপনার মানে যদি আপনারা একটা করে নিয়ে ডাউনলোড দেন তাহলে আপনাদের এভাবে দেখা যাবে। শুধু এখানে মালিকের নাম দেখা যাবে, কারা মালিক, আর এখানে শুধু এই যে দাগ নম্বরটা দেখা যাবে। এই যে এই জায়গায় দাগ নম্বরটা দেখা যাবে আর মালিকের নাম দেখা যাবে। আর এখানে মোট জমি, এই মোট জমির পরিমাণটা দেখা যাবে। তাছাড়া এগুলো দেখা যাবে না একটা করে ডাউনলোড দিলে, শুধু জমির পরিমাণ দেখা যাবে। আর আপনারা যদি একটা মৌজা ধরে ডাউনলোড দেন তাহলে আপনাদের সবকিছুই দেখা যাবে, শুধু অংশ দেখা যাবে না, কার কতটুকু অংশ। যে মনে করেন এখানে রয়েছে আপনার আব্দুল রহিম, তার কতটুকু অংশ, এই অংশটা দেখতে পারবেন না। তারপরে ধরেন আরো ব্যক্তি রয়েছে, তাদের অংশগুলো দেখা যাবে না, তাছাড়া সবকিছুই দেখা যাবে। তো এখান থেকে ডাউনলোড দিতে হলে আপনার এই যে এখানে এই যে পিডিএফ ডাউনলোড অপশন রয়েছে এর উপরে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে আপনাদের সামনে একটা পেজ আসবে। আপনারা এখানে হচ্ছে কি বলে, যদি আপনারা মনে করেন নাম চেঞ্জ করবেন তাহলে এখানে নিচে এখান থেকে নাম চেঞ্জ করতে পারেন। এই যে জায়গা থেকে নাম, সরি এই জায়গা থেকে নাম চেঞ্জ করতে পারেন। যদি মনে করেন না যেটা আছে এটাই থাকবে তাহলে এটা রেখে এই যে সেভ অপশনে চাপ দিবেন। তাহলে এটা পিডিএফ আকারে সেভ হয়ে গেছে, ডাউনলোড হয়ে গেছে। এবার আপনারা এখান থেকে হোমে চলে যাবেন, এই থ্রি ডটে চাপ দিবেন, দিয়ে এখান থেকে যে উপরে হোম লেখা আছে এর উপরে চাপ দিয়ে আপনারা হোম পেজে চলে যাবেন। হোম পেজে চলে আসার পরে এখানে আপনাদের সামনে এমন একটি পেজ আসবে যে আমার ব্যালেন্স ছিল 6 টাকা, এখন 5 টাকা কেটেছে 1 টাকা। আপনারা এখান থেকে কিভাবে টাকা ভরবেন চলুন দেখে আসা যাক। এখানে টাকা ভরতে হলে আপনার এই যে এখানে লেখা রয়েছে টাকা যোগ করুন, এই যে টাকা যোগ করুন এর উপরে চাপ দিতে হবে। চাপ দেওয়ার পরে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে। এবার আপনারা এখান থেকে টাকা ভরতে হলে এনাদের যে বিকাশ নাম্বার আছে, মানে আপনি কিসের মাধ্যমে দেবেন, আপনি যদি মনে করেন এখান থেকে বিকাশে দিবেন, বিকাশে দিতে পারবেন, নগদে দিতে পারবেন, রকেটে, আদার্সে চাপ দিবেন, অনেক আসবে, সেখান থেকে আপনারা দিতে পারবেন। আমি এখান থেকে বিকাশে দিব, তাই এখানে বিকাশ সিলেক্ট করা আছে। এনাদের যে নাম্বার আছে এই নাম্বারে আপনি বিকাশ অ্যাপস থেকে আপনি টাকা পাঠাবেন বা ফোন থেকে ডায়াল করে পাঠাতে পারেন। আপনি এই নাম্বারটা কপি করে নেবেন। এখান থেকে নাম্বারটা আমি কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে তার আগে আপনাদের এখানে একটু বলে দিই যে কিভাবে আপনারা টাকা এখানে ভরবেন। এনাদের এই নাম্বারটা কপি করে নেওয়ার পরে টাকা পাঠিয়ে দিবেন। আপনাদের বিকাশ থেকে টাকা পাঠিয়ে দেওয়ার পরে আপনারা এখানে কত টাকা পাঠিয়েছেন, আপনারা সর্বনিম্ন এখানে 10 টাকা মানে 10 টাকা ভরতে পারবেন, মানে সর্বনিম্ন 10 টাকা, তার উপরে যত ভরতে পারেন। আপনাদের এখানে লিখে দিয়েছি যে রাত 12টা থেকে সকাল 8টা পর্যন্ত বিরতি, সর্বনিম্ন রিচার্জ 10 টাকা, আপনারা 10 টাকা রিচার্জ করতে পারবেন সর্বনিম্ন, তার উপরে যত পারেন। এখানে আপনি কয় টাকা পাঠিয়েছেন এখানে লিখে দিবেন, 10 টাকা কি 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যাই দেন এখানে লিখে দিবেন। দেওয়ার পরে মানে কিসে পাঠিয়েছেন, বিকাশে পাঠিয়েছেন, বিকাশ সিলেক্ট করে দিবেন। তারপরে আপনারা এখান থেকে একটু নিচে আসবেন। নিচে আসার পরে আপনারা কোন নাম্বার থেকে পাঠিয়েছেন, যে নাম্বার থেকে পাঠিয়েছেন সেই নাম্বারটা এখানে লিখবেন, যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন। তারপরে এখানে রেফারেন্স যে কোনো একটা কোড মানে দিবেন, যে কোনো একটা সংখ্যা দিবেন। সংখ্যা দেওয়ার পরে এই যে ট্রানজ্যাকশন আইডি, এটা হচ্ছে আপনারা যখন টাকা পাঠাবেন তখন ওই অ্যাপসের ইয়েতে থাকে ট্রানজ্যাকশন আইডি, ওটা আপনারা কপি করে এখানে পেস্ট করে দিবেন। দেওয়ার পরে এটাই টিক চিহ্ন দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে সাবমিট করবেন। এই যে সাবমিট করবেন, এখান থেকে টাকা রিচার্জ হয়ে যাবে। আমি 20 টাকা রিচার্জ করেছিলাম। রিসার্চ কিভাবে করতে হয় যদি বুঝতে না পারেন তাহলে ভিডিও কমেন্ট করবেন, আমি পরবর্তীতে কিভাবে রিসার্চ করতে হয় দেখিয়ে দিব। আপনারা যদি খতিয়ান ওয়েবসাইট লিংক নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।